খুলনা জেলা তাঁতি দলের যে নতুন কমিটি গঠন করা হয়েছে, এই কমিটিতে আপনাকে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। এমত অবস্থা আপনার মনের অনুভূতি? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে, সুন্দর একটি প্রশ্ন করেছেন। আমি আপনাদেরকে একটি বার্তা দিতে চাই যে আমি বিগত দিনে খুলনা মহানগর যুব দলের সহতত্ত্ব কমিশন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। আমার নেতা ছিলেন জনাব মাহবুব হাসান পিয়ারু, আমার নেতা ছিলেন চৌধুরী নাজমুল হুদা চৌধুরী সাগর ভাই। আমি তাদের নেতৃত্বে বিগত আন্দোলনে সংগ্রামে আমি অনেক ভূমিকা রেখেছি, সেটা বিগত দিনে আপনারা সাক্ষী আছেন। রাজপথে যে যখন যে দায়িত্ব দিয়েছেন রাজনৈতিক ব্যক্তিগণ, সিনিয়র নেতারা, আমি সেইটা পালন করার চেষ্টা করেছি। এখন বর্তমানে আমি খুলনা জেলা তাঁতি দলের কমিটিতে অন্তর্ভুক্ত করার জন্য আমি কেন্দ্রীয় কমিটির সংগ্রামী আহ্বায়ক আবুল কালাম আজাদ ভাই এবং সংগ্রামী সদস্য সচিব হাজী মুজিবুর রহমান ভাই সহ খুলনা জেলা তাঁতি দলের সংগ্রামী আহ্বায়ক আমার প্রিয় বড় ভাই, প্রিয় নেতা জনাব শহীদুল ইসলাম লিটন তালুকদারকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং সেই সঙ্গে আমি খুলনা জেলা তাঁতি দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আল মামুনকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এছাড়া আমি এই নবগঠিত খুলনা জেলা তাঁতি দলের সকল নেতা বিন্দুদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি খুলনা জেলা তাঁতি দলের পক্ষ থেকে আমার উপর যে দায়িত্ব অর্পণ করেছে দল, দায়িত্ব দিয়েছেন, আমি সেটা যেন সুন্দরভাবে দায়িত্ব পালন করতে পারি। আমি আরেকটি কথা বলে শেষ করতে চাই যে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী বর্তমানে জননেতা জনাব তারেক রহমান, তিনি এই দেশকে সুন্দরভাবে সামনের দিকে যেভাবে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাচ্ছে, আশা করি এক সময় এই দেশ অনেক সুন্দর ভালো উন্নতির দিকে যাবে। এবং আমি তারেক রহমান নির্দেশ ক্রমে যত প্রকার রাজনৈতিক আন্দোলন সংগ্রাম যেটাই আসুক, আমার উপর যে দায়িত্ব অর্পণ করা হবে আমি সুন্দরভাবে সেটা দায়িত্ব পালন করার জন্য চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।